ভারতে জন্মের হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন এলন মাস্ক। ভারতে জন্মহার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন টেসলা কর্তা এলন মাস্ক। তিনি জানালেন, এদেশের জন্মহার রিপ্লেসমেন্ট লেভেল বা প্রতিস্থাপন স্তরের নিচে নেমে গিয়েছে, যা যথেষ্ট চিন্তার বিষয়। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট প্রজনন হার প্রতি নারীর ক্ষেত্রে 1.9 নেমে এসেছে। 1 দশক আগে এই হার ছিল প্রায় 2.3। এর ফলে প্রথমবারের মতো দেশের প্রজনন হার রিপ্লেসমেন্ট লেভেলের নিচে নেমে গিয়েছে। তথ্য বলছে, বর্তমানে বিহার, উত্তরপ্রদেশ সহ মাত্র কয়েকটি রাজ্যই এখন এই স্তরের উপরে রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যে প্রজনন হার ইতিমধ্যেই রিপ্লেসমেন্ট লেভেলের নিচেই নেমে গিয়েছে। রাজধানী দিল্লিতে প্রজনন হারের উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে। সেখানকার প্রজনন হার 1.2, যা ইউরোপের ফিনল্যান্ডের তুলনাতেও কম। কি এই রিপ্লেসমেন্ট লেভেল? এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য একজন মহিলার গড়ে যতগুলো সন্তান থাকা প্রয়োজন তাকে রিপ্লেসমেন্ট লেভেল বা প্রতিস্থাপন স্তর বলা হয়। স্বাভাবিকভাবে এই হার 2.1 হিসেবে ধরা হয়। ভারতে বর্তমান জনসংখ্যা 1.46 বিলিয়নেরও বেশি। 2023 সালে ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র জনসংখ্যার আকারই দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির নিশ্চয়তা দেয় না, বিশেষ করে যখন জন্মহার নিম্নমুখী। ভারতের জন্মহার নিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানটি শেয়ার করেছেন মাস্ক। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের জন্মহার রিপ্লেসমেন্ট লেভেলের থেকে নেমে গিয়েছে। শুধু তাই নয়, সবথেকে শিক্ষিতদের মধ্যেও ভারতের জন্মহার বহু বছর আগে রিপ্লেসমেন্ট লেভেলের নিচে নেমে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।